ভালোবাসা হলো উপলব্ধির বিষয়। তুমি যত বেশি বুঝতে পারবে তোমার বিপরীত দিকে থাকা মানুষটা তোমাকে কত ভালোবাসে, ভালোবাসার গভীরতা ততটাই বেশি। তোমাকে বুঝে নিতে হবে তার চাউনিতে, স্পর্শে, ঠোঁটের চুম্বনে, যত্নে, জড়িয়ে ধরায়, শ্রদ্ধায়, তার চোখের জলে। বারবার ভালোবাসি ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। আমি ঠিক এরকম ভালোবাসায় বিশ্বাসী। আমি তোমাকে ভালোবাসার পর আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম যে একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে। তোমাকে দেখার পর তোমার প্রতি যে মুগ্ধতা তৈরি হয়েছে, সেই মুগ্ধতা আমি কখনো কাটাতে পারিনি। তোমাকে ভালোবাসার পর অন্য কাউকে আর ভালো লাগে না। তোমাকে কাছে পাওয়ার পর অন্য কোথাও হাত বাড়ানোর সাহস আমি পাইনি। তোমাকে ছাড়া অন্য কোনো কিছুতেই নিজের ভালো লাগে না, অনুভব করতে পারি না। সুখ দুঃখের মাঝে তোমাকেই খুঁজে পাই। তোমাকে ছাড়া এখন আমার অন্য কিছুই ভালো লাগে না। এই ভাঙাচোরা অসুস্থ শরীর ভালো রাখার একমাত্র ঔষধ হলো তুমি। একজন মানুষের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সে যে মানুষকে পাওয়ার জন্য দিনরাত এক করে চেষ্টা করে, যে মানুষটার প্রতি হঠাৎ আগ্রহ হারিয়ে ফেলা, এমনভাবে আগ্রহ হারিয়ে ফেলা যে তার সাথে কথা বলতে ইচ্ছে করে না, বললেও দীর্ঘ সময় ধরে কথোপকথন আলোচনা চালিয়ে যাওয়ার মন মানসিকতা থাকে না, রাগ করতে ইচ্ছে করে না, অভিযোগ করতে ইচ্ছে করে না, রাগ অভিমান দেখাতে ইচ্ছে করে না, এমনকি ভালোবাসার মতো সুন্দর অনুভূতিগুলোকে প্রকাশ করতে ইচ্ছে করে না। কেন করে না? এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দেখা যায় না। হঠাৎ করে কোনো আগ্রহ কমে গেলে এর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আবার সব কিছু ছেড়ে ছুড়ে আলাদা হয়ে যেতে ইচ্ছে করে না। শুধুই নিজের সাথে নিজের চলতে থাকে শীতল এক যুদ্ধ, যে যুদ্ধের ছোড়া প্রত্যেকটা তীর এসে নিজের বুকেই লাগে। কি অসহায় লাগে নিজের কাছে নিজেকে, তখন হায় হায় মনে হয়। ভালোবাসার মানুষের প্রতি হঠাৎ কোনো কারণ ছাড়া আগ্রহ হারিয়ে ফেলা, কিংবা ভালোবাসা মানুষকে ঠিকঠাক ভালোবাসতে না পারার মতো যন্ত্রণা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা খুবই কম আছে। আমি সত্যি খুবই আনন্দিত যে তুমি আমার জীবনের ধারাবাহিকতা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ উল্লাস, দুঃখ বেদনা জুড়ে একটি বড় অংশ। তুমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ। এই ছোট জীবনে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, তাই ঈশ্বরের দরবারে শতকোটি প্রণাম জানাই। তোমাকে হারাতে চাই না, তোমার সাথে থাকতে চাই সারা জীবন ধরে। আমি নীরব একটা যন্ত্রণা কুড়িয়ে কুড়িয়ে ভিতরটাকে শেষ করে দিবে তোমাকে না পাওয়ার যন্ত্রণায়, কিন্তু তুমি এই যন্ত্রণায় ছিটে ফোড়া জানতে পারবে না। প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে এক কষ্টে পাথর বয়ে বেড়াতে হবে, যার ভার কল্পনার বাইরে। ভালোবাসলে কত রকম শাস্তি পেতে হয় তা আমার জানা নেই, কিন্তু ভুলে যাওয়ার মতো দ্বিতীয় কোনো শাস্তি হতে পারে না। ভালোবাসলে মানুষ কতটা সুখী হয় আমার জানা নেই, কিন্তু ভালোবাসা মানুষকে হারালে মানুষ কতটা কষ্ট পায় তার নমুনা আমার থেকে ভালো আর কে বা জানে। আচ্ছা, একটা মানুষকে কতদিনে ভালোবাসা যায়? চিরকাল ভালো কি আসলে বাসা যায়, নাকি অবহেলা বেড়ে যায়? সেই মানুষটা যাকে আপনি ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা, নাকি তাকে ভালোবাসার জন্য ভালোবাসা? আচ্ছা, ধরেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটাকে আপনি পাওয়ার জন্য ভালোবাসেন। যদি সেই মানুষটাকে আপনি না পান, তাহলে কি তার প্রতি আপনার ভালোবাসা কমে যাবে, নাকি কমে যাওয়া উচিত? আপনার কি কখনো মনে হবে যে আপনি তাকে ভালোবেসে ভুল করেছেন? যদি এইটা মনে হয়, তাহলে কি সত্যি তাকে ভালোবেসেছেন? না পাওয়াটা কি ভালোবাসা না? পৃথিবীর সকল চাওয়াই কিন্তু পাওয়াতেই রূপান্তরিত হয় না। ভালোবাসা চিরকাল থাকে, থেকে যায়, হয়তো প্রকাশ করা হয় না ঠিক আগের মতো। মানুষ বলে চেষ্টা করলে নাকি সব হয়, তবে আমি বিশ্বাস করি চেষ্টার পাশাপাশি ভালো ভাগ্য থাকাটা জরুরি। তবে ভাগ্যের দিক বিবেচনা করতে গেলে এই দিক দিয়ে সবসময় আমি পিছিয়ে থাকি। যাদের ভাগ্য ভালো তারা চেষ্টা না করলেও সব পায়, আর যাদের ভাগ্য খারাপ তাদের আকাশে সারা জীবনই কালো মেঘ জমে থাকে। মানুষ কত শত প্রতিশ্রুতি ভাঙল, চোখে চোখ রেখে ভালোবাসি বলে সেই ভালোবাসার অপমান করলো। কিছুদিন যাওয়ার পর সেই ভালোবাসা পুরনো হলো, তার কাছে আমি অচেনা হলাম। স্মৃতিগুলো তার মনে রইল না, অন্য কেউ হয়ে গেল তার আপন, আর আমি থেকে গেলাম সেই পুরনো দিনগুলিতে যেখানে ছিল তার আর আমার যথেষ্ট পুরনো স্মৃতি। মানুষ বিশ্বাস ভাঙে, কথার খেলাপ করে, মনে আঘাত দেয়, শুধু সে জানে তার কেমন লাগে। সে ভালোবেসেছে মন থেকে,
কথা না হতে হতে কথা বলার আগ্রহ ফুরিয়ে যায়, হোক সেটা যতই ভালো সম্পর্ক। যোগাযোগহীনতা একটা সম্পর্কের মাঝে সবচেয়ে বড় দেওয়াল, যা একদিন পুরোপুরিভাবেই যোগাযোগ নিভিয়ে দেয়। প্রেম মানে স্পর্শ করা, প্রেম মানে কথা বলা, এক মুহূর্ত না দেখলে ছটফট করা। প্রেম মানে কথা না হলে সারাদিন মন খারাপ করে বসে একা একা থাকা, মানুষটার কাছে ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া। প্রেম মানে তাকে অবহেলা না করা, ধীরে ধীরে সম্পর্ক পূরণ হলে মায়াতে আবদ্ধ আরও বেশি হওয়া। ভালোবাসা মানুষটি ছোটোখাটো হচ্ছে, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূর্ণ করা, তাকে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, অন্য কারোর প্রতি নয়। ভালোবাসা মানুষের প্রতি সর্বক্ষণ মুগ্ধ থাকা। তোমার ছবি দেখলে শান্তি লাগে, তোমার হাসি মাখা কণ্ঠ সুর শুনলে নিজেকে সবথেকে সুখী লাগে, তোমার সাথে কথা বললে মনের অসুখ পালিয়ে যায়, তোমার মুখে ভালোবাসি কথাটা শুনলে হাসিতে মুখ উজ্জ্বল হয়ে যায়। সবশেষে কি বোঝা যায়? তুমি আমার একান্তই মানসিক শান্তি দেওয়ার একটা মানুষ। প্রিয় জীবন, কিছু লিখতে পারছি না, কিছু বলতে পারছি না, কেমন যেন আটকে গেছি কোথায়, কি যেন নেই। অনুভূতিটা কেমন বোবা হয়ে পড়ে আছে ইট পাথরে গড়া ওই ব্যালকনির দোরগোড়ায়। কি একটা যেন করার আছে বাকি, একটা নাকি অনেক কিছু। কিছু কি বুঝি না, বুঝে উঠতে পারি না। এ কেমন হাহাকার, দমড়িয়ে মুচড়িয়ে ফেলতে চাই শরীরের ভেতরের মানসিক সব। কি হচ্ছে এসব আমি নিজেই বুঝতে পারছি না। তোমাকে পেলেও জীবন চলবে, আর তোমাকে না পেলেও জীবন চলবে। আবার দেখা হলে জিজ্ঞেস করব, কেন ভালোবাসলে না আমায়। মনে হয় তখন তোমার মুখের দিকে তাকিয়ে সব অভিযোগ ভুলে যেতে ইচ্ছে করবে। শুধু ভাববো হয়তো এটাই ভালো ছিল। তুমি যাকে ভালোবেসেছ সে হয়তো তোমাকে আমার চেয়ে বেশি সুখ দেবে। আমার ভালোবাসা হয়তো তোমার জীবনের গল্প একটা ছোট্ট অধ্যায়, কিন্তু আমার গল্পে তুমি পুরো বইটাই। যদি কখনো পথ মিলে যায়, আমাদের মধ্যে থাকা দূরত্বটা যদি কমে যায়, তখন হয়তো আর কোনো প্রশ্ন করব না, শুধু হাসবো। কেননা ভালোবাসা কখনো প্রশ্নে থেমে থাকে না। ভালোবাসা তো উত্তর খোঁজে না, ভালোবাসা শুধু মনের গভীরে বাঁচে। সত্যিকারের ভালোবাসায় প্রথম বা শেষ দিন বলে কিচ্ছু থাকে না। ভালোবাসা কখনোই কমেও না, বরং হু হু করে বাড়তে থাকে। দিন যত যায় মানুষটার প্রতি তত বেশি ডুবে যেতে ইচ্ছে হয়। নিজের ভিতর নিজের হৃদয়ের কোনো অস্তিত্ব থাকে না। যারা ভালোবাসি বলে শুধু ফায়দা লুটতে আসে, তারা কখনোই শেষ অবধি ভালোবাসে না। আর কোনো ফায়দা নেই জেনেও যারা ভালোবাসে, তারা শেষ নিঃশ্বাস অবধি সেই মানুষটাকে ভালোবেসে যায়, কারণে অকারণে কোনো প্রাপ্তি ছাড়াই। ভালোবাসা তা নয় যা মানুষ মুখে বলে, ভালোবাসা সেটাই যা মানুষ অন্তর দিয়ে অনুভব করে এবং মানুষটাকে ছাড়া থাকতে পারে না। ভালোবাসা বদলে দেয়, তবে মানুষকে নয়, মানুষের অনুভূতি। আমি তোমাকে দোষারোপ করি না, দোষারোপ করি নিজের ভাগ্যকে। জানো তো, কপালে বেশি কোনো কিছুই যে পাওয়া যায় না। তুমি বলো, সম্পর্ক বলো, সুখ বলো কিংবা শান্তি, সব কিছু বড্ড দুর্লভ আমার কাছে। যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি, সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তোমাকে দোষ দিয়ে আর লাভ কী, যেখানে আমার ভাগ্যটাই খারাপ। আমি চাই তুমি সুখী হও, অনেক সুখী। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটি লেখা হোক। ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে আনন্দের আর কি হতে পারে বলো? আমি তোমার তীব্র মায়ায় পড়েছিলাম বলবো কেন। আমি তীব্র মায়ায় তোমাকে আমার ভেতরে লালন করি। আমি প্রথমে বুঝতে পারতাম না, তোমাকে নিজের করে বাঁধার শোকে কিছুটা বেসামাল ছিলাম। এলোমেলো করে বছরগুলো পার করলাম। যেদিন বুঝতে পারলাম তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তখনই ভয় পেয়ে বসলো আমাকে। আমি কি করে তোমার না টেনে থাকবো। তারপর তোমার ভালোবাসায় ডুবে যেতে যেতে নিজেকে খুঁয়ে ফেললাম। সেদিন বুঝে গেলাম তোমাকে ভালোবাসতে তোমাকে প্রয়োজন নেই, কারণ আমার ভেতরে তুমিটাই বাস করো। তাই তো না কোনো অভিযোগ, না থাকো যোগাযোগ, না থাকো আমার জীবন জুড়ে, অথচ তুমি থাকো প্রতি সেকেন্ডে
আমার পুরো অস্তিত্ব জুড়ে।